আমি আজকে আপনাদেরকে একটা মুরগির আচারি রেজালা শেখাবো। রেজালাটা একটু বাবুর্চি স্টাইলের, তবে আচার দিলে আনইউজুয়াল হয়ে ওঠে। মুরগির আচারি রেজালা তৈরি করতে আমাদের লাগবে মুরগি 2টি, সরিষার তেল 1 কাপের 3 ভাগের 1 ভাগ, তেজপাতা 2টি, দারচিনি 2-3 টুকরো, এলাচ 3-4টি, দই দিয়ে ব্লেন্ড করা বেরেস্তা আধা কাপ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো আধা টেবিল চামচ, জয়ফল জয়ত্রীর গুঁড়ো 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ, আমের আচার 3 টেবিল চামচ, দুধ আধা কাপ, কাঁচামরিচ 20-25টি, কেওড়ার জল আধা চা চামচ এবং লবণ স্বাদ মতো। আমি এখানে 2টো মুরগি নিয়েছি। মুরগিগুলোকে একটু বিশেষভাবে টুকরা করতে হবে। আমরা সাধারণত রানের মাংসটাকে টুকরা করব ঠিক এইভাবে। ধরুন আপনার এরকম যদি রান থাকে তাহলে রানের থেকে একটু বেশি রেখে কাটবো, আর তরগানের থেকে একটু কম রেখে কাটবো। আর বুকের মাংসটা এইভাবে করে আমরা বুকের 2 সাইড থেকে বের করে মাঝখানের এই ট্রায়াঙ্গেলটা একটু বড় করে কাটবো। এখন আমি এতে দেব 1/3 কাপ সর্ষের তেল। আচারি রেজালা বলে কথা। আমি প্রথমে বেরেস্তাটাকে টক দই দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এইবারে আমি এতে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে কাঁচা পেঁয়াজ বা বাটা পেঁয়াজের কোনো ব্যাপার নেই। এখন আমরা এতে গরম মশলার ভিতরে আস্তে আস্তে সব মশলা দিতে শুরু করি। প্রথমে দেব দই দিয়ে ব্লেন্ড করা বেরেস্তা, পোস্তদানা বাটা 1 টেবিল স্পুন, তারপরে দেব 1/2 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এই রেজালায় কিন্তু হলুদটা একটু বেশি যাবে। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন অফ মরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন জায়ফল জয়ত্রীর গুঁড়া দেব। একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে। দেখুন কি দারুণ একটা রং এসেছে। এবার আমি এতে দেব লবণ। আপাতত 1 চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষানো না হলে এর মধ্যে একটা বেশ কাঁচা একটা গন্ধ রয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগি। যেহেতু আপনি একটু দাওয়াতি রান্না করছেন, সেহেতু পিসগুলো একটু সাইজে বড় করে কাটতে হবে। তাই মুরগিটাকে 7 টুকরা করে কেটে নেব। আমরা এখন এই মুরগিটাকে আঁচটা একটু কমিয়ে মিনিট 5 কষাতে দেব। হয়ে গেল আমাদের 5 মিনিট। বাহ, দারুণ একটা খুশবু আসছে। এখন আমি এতে দিব 1 কাপ আন্দাজ পানি। যাতে মুরগিটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। আচার না দিতেই কিন্তু একদম একটা আচারের ফ্লেভার আসছে। এবার আমরা অন্তত 15 মিনিট ঢেকে রাখব। দেখুন আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটার ফিনিশিং দিই। ফিনিশিংয়ে আমরা দেব বাদাম বাটা, বাদাম পেস্তা একসাথে পিষে রেখেছি। সেই সাথে দেব টক আচার, আমের টক আচার প্রায় 3 টেবিল স্পুনের মতন, এবং সেই সাথে দেব দুধ আর বেশ কিছু কাঁচামরিচ। কারণ রেজালার মেইন ফ্লেভারটাই কিন্তু কাঁচামরিচে। ভালো করে মিশিয়ে কাঁচা আমের টক আচার, সেই সাথে দেব একটুখানি
কেওড়ার পানি। অনেক সময় আমরা সাদা পোলাওয়ের সাথে কি করব ভেবে পাই না, কিন্তু এই বিশেষ ধরনের রেজালাটা করে দেখবেন, সত্যি আনইউজুয়াল। আমরা এখন একেবারে জাল কমিয়ে অন্তত 15 মিনিট এটাকে দমে রাখব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, একেবারে আচার, কাঁচামরিচ আর মুরগি। কি যে বলবো, এখন পরিবেশনের পালা। প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল অসাধারণ এই দাওয়াতি রান্নাটি, মুরগির আচারি রেজালা। সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, ব্লেন্ড করা বেরেস্তা, পোস্তদানা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জায়ফল জয়ত্রীর গুঁড়ো, পানি, লবণ ও মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 15 মিনিট জাল দিন। এরপর এতে পেস্তা বাদাম বাটা, আমের আচার, দুধ, কাঁচামরিচ ও কেওড়ার জল দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে আরও 15 মিনিট জাল দিন। সবশেষে পাত্রে ঢেলে পরিবেশন করুন মুরগির আচারি রেজালা।